ছোট পীর কে বড় থাকলে ছোট আছে যে ভক্তের কাছে যে হাত দিয়েছে গুরুর হাতে তার কাছে ছোট পীর হলো তার কাছে বড় পীর। চানসা বাবার হাতে যে হাত দিয়েছে তার কাছে চানসা বাবাই সবচেয়ে বড়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে যায়, সমস্ত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে তাকে দেখার জন্য। তৎকালীন সময় দুই পাশে দাঁড়িয়ে আছে আর একটা লোক পিছন দিয়ে দাঁড়ানো, তাকে দেখে না। তো বড় পীর আব্দুল কাদের জিলানী ওই লোকটার কাছে গেছে যে লোকটা দেখে না। কিরে বাবা, সবাই আমার দেখার জন্য পাগল, তুমি পিছন দিয়ে দাঁড়িয়ে আছো কেন, আমাকে দেখো না? শুনছি আপনি নাকি দেখতে অনেক সুন্দর, আপনারা দেখলে নাকি নয়ন জুড়াইয়া যায়, মন ভোলাইয়া যায়। আমি যে পীরের হাতে হাত দিয়েছি আমার পীরটা বেশি সুন্দর না? আপনার দিকে আমি এর জন্য তাকাই না, আপনার দিকে তাকিয়ে যদি আমার পীরের রূপ আমি ভুলে যাই। আমার পীর আমার কাছে সবচেয়ে বড়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, তুই ঠিক বলেছিস, তোর পীর তোর কাছে বড়, তোর পীরের উপর আর পৃথিবীতে কোনো বড় পীর নাই। বাবা তোতা পাগলের এক ভক্ত কথাটা শুনে 200 টাকা দিয়ে দোয়া করেছে। তার পীর তার কাছে, তোতা পাগলই তার কাছে বড়। আমার পাগলটা খুব কালো ছিল, আমার মাথা আপনারা যারা দেখেছেন সুন্দর ছিল না, কিন্তু আমার তো শ্রেষ্ঠ সম্পদ, সুন্দর নাই। আপনার পীর আপনার কাছে সবচেয়ে বড়, তার চেয়ে বড় পীরা ওই পারে চই পারের তরুণী বলা, ওই
ওই পারে জয়ী শয়তানের খেয়ালি করে মহারি ওরে মন পারে চলো একটা ভক্তির মাসুমে ভক্তির আলো লালন ফকির কেন্দ্রে গো বলি পুরা তোমার জাঙ্গারে নিশা
ইব্রাহিম নবী বলে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা মুসলমানের, সমস্ত মানুষকে ওই আমলে আমি দাওয়াত করে খাওয়াবো। সবাইকে দাওয়াত করে খাওয়াবি। আল্লাহ দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমি তো সব মানুষকে খাওয়াবো। আল্লাহ কথা আমার দাওয়াত দিবা না, আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ অবশ্যই তুমিও যাবা, তুমিও দাওয়াত খেয়ে আসবা। সমস্ত মানুষ গিয়েছে দাওয়াত খাইতে, খাওয়া দাওয়া শেষ। বাবা বাবা বাবারা বেশি সময় নাই, একটা নির্দিষ্ট সময়ের জন্য আসছি, এমন চলে যাবো। মন দিয়ে শুনো, ভালো লাগবে। আমরা এই গানটা পৃথিবীর শ্রেষ্ঠ গান, পৃথিবীতে যত গান আছে জাতিসংঘের ইউনেস্কো থেকে বলছে এই গানের উপর কোন গান নেই পৃথিবীতে, সারা পৃথিবীতে নেই। যত সঙ্গীত বলো, যদি এটা বুঝে কেউ আর না বুঝে ভালো লাগবে না। এই গান শুনে মানুষ আউলিয়া হয়ে যাবে। আমার নিজের চোখে দেখা, গান শুনে আউলিয়া হয়ে যায়। আমার তো তাই, আমি কিছু জানি না। গাইতে গেতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখো কত চমৎকার কথা। সব মানুষকে দাওয়াত দিয়েছে, আল্লাহকেও দাওয়াত দিয়েছে। আল্লাহ দাওয়াত নিছে, খাওয়া দাওয়া শেষ, এক পাতিল হাড়ি পাতিল সব দোয়া পোছা করতেছে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের মনে পড়ছে, আরে সবার দাওয়াত দিচ্ছি, আল্লাহর না দাওয়াত দিলাম। আল্লাহ তো আসলো না, আল্লাহর একটু স্মরণ করে দেখি কি অবস্থায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ সবার দাওয়াত দিলাম, তুমি সবাই তুমি তো আসলাম। আল্লাহ কই, ইব্রাহিম আমি তো গেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ইব্রাহিম আমি গেছিলাম। বলে কখন গেলা? বলে একেবারে শেষে, কোনো খাবার দাবার যখন ছিল না, তখন এক ব্যক্তিকে আমি গাছের তলায় একটা জায়গায় আমি বসা, ওই লোকটা ওই পাতিলের মধ্যে শেষে কিছু থাকে না, লাগে থাকে, ওই রকম শেষা খাবারটা কি, ওই রকম একটু খাবার শেষ হয়ে গেছে। পরে এক ব্যক্তি আমার দিছিল, তুমি যে গেছিলে এটা প্রমাণ কি? যেখানটা আমি বসছিলাম, গিয়ে দেখো ওইখানে একটা গাছ হয়েছে। কি গাছ জানেন সেলিম ভাই? একটা গাছ হয়েছে যেখানে আল্লাহ বসছিল, গিয়ে দেখো ওইখানে একটা গাছ আছে। ওই গাছটা আমি বসছিলাম, কি হয়েছে? ডালিম গাছ। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম গিয়ে দেখো শূন্য জায়গার মধ্যে গাছ হয়ে গেছে, একটা গাছ হয়ে গেছে। আল্লাহ সব জায়গায় যেতে পারে, আল্লাহ সব করতে পারে, আল্লাহ পারে না এমন কোন কাজ নাই। আল্লাহ সব পারে, এপার ভাঙি ওপার গড়ে। সে মকরুল্লাহ মাকিরিন, তার কোনো অভাব নাই। আমার কি সাধ্য আছে তার কোন কীর্তন গাই, তার ছলনার নাই রে সীমা। এই জগৎ জুড়িয়া কেমন ভাবে পৃথিবীটা রাখলো সাজাইয়া। ফলে ফলে এত সুন্দর করে সাজিয়েছে, তবুও মানুষের শুকরিয়া আদায় করে না। আরো চাই, মানুষের সমস্যা হলে আরো চাই। এই আরো চাই যে পর্যন্ত থামবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ সূক্ষ্ম মানুষ হইতে পারবে না। আমরা এখন দোতলা আছে, আপনি ভাবতেছেন তিনতলা করবো, তিনতলা থাকলে তো আমি পাঁচতলা করবো, পাঁচতলা করলে তো আরেকটা যদি করতে পারতাম। আরো তো শেষ আছে, আরো এই আরোটা শেষ করতে। যে ব্যক্তি বলবে যে শুকরিয়া যা দিয়েছ শুকরানা, আর আমার দরকার নাই, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি, তখন থেকে মানুষ পরিপূর্ণ মানুষ হইতে পারবে। সুখের রজনী ছিল, গভীর হয়ে গেছে,
একটা প্রশ্ন করার জন্য হযরত আলী ভাই বলেছে যে বছর ধরে আসি ওই গুরু শিষ্যের পালাটাই হয়, আর আমার ভাগে একটা মীমাংসা, কারণ শিষ্য তো শিষ্য বড় ভর্তি পালা না শিষ্য, কিন্তু গোহাটি তো বড়। মীমাংসাটা কি শিষ্য লেখে না শিষ্য তালিবের সরসিকাশি মদিনা সব জফালা সামন দিয়ে এমনি ধরছে, পিস দিয়ে আবার এইভাবে আটকেছে। হ্যাঁ, এই যে কাশিটা দিছে বক্কাশির মতো সামন দিয়ে আবার পিস দিয়েও একটা আটকেছে। এইটার অর্থ মাঝখানে একটা সেকেন্ড, একটাই প্রশ্ন, আর কোন প্রশ্ন নাই রে, আর প্রশ্ন নাই। আজকে পাইছি যখন বড় বয়াতি, এর জন্য জিগাই বলে দিবে ভাবের কথা, দিবে ভাবের কথা, বলে দিবে ভাবের কথা, দিবে ভাবের কথা, শুনে নিবে কে নিজ কথা, বলে দিবে ভাবের কথা, শুনে নিবে বিচ্ছেদ গানের অনুরোধ আদেশ আছে। ওরে বন্ধুগণ, বিচ্ছেদের জ্বালায় মন বাসে নাই এখন, কত বিচ্ছেদ গাবো। আহা